তারপর কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ ছিল দিদির বাড়িতে কালীপুজো। কিছুদিন আগেই বোন পড়ছিল অন্নপ্রাশন গিয়েছিলাম। আবারও নিমন্ত্রণ চলে এসেছে কালীপুজোর জন্য। তাই মিষ্টি নিয়ে একদম বাবা, আমি, ভাই ৩ জনে মিলে বেরিয়ে পড়েছি বিকেলের দিকে। এই যে ঢালবো এখন আমরা। হাফ 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 করে। দাঁড়া একটা এক্সপেরিমেন্ট করে দেখা যাক যে কি হতে চলেছে এটা। দেখা যাক কি হয় এটাতে দিয়ে। তো আমি এখন ঢেলে দিচ্ছি, গাজরটা কষি। তো যদি ছিঁড়েন না ক্ষমতা থাকে। ঢাল না, পুরোটা হাফ 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 দিয়ে দিচ্ছি। কি সেন্ট! ওকে হাফ দিতে বলা হয়েছিল, পুরোটা দিয়ে দিয়েছে। ওরে বাবরে! ও আজকে দাঁড়া, লে গুলা এসব লেবু তুই কি একবারের মধ্যে গেছিস নাকি? আর দেবো? কি হয়ে গেছে কে জানে। আর দে আমার চোখে একটু গ্লাস করে আগে দিয়ে দিই। কেমন ফুটে ফুটে উঠছে দেখ। এটা দেখা যায়, দেখো গাইস আমাদের এক্সপেরিমেন্ট কি হয়ে গেছে কে জানে। এটা খেয়ে দেখ, এক চামচ খেয়ে দেখ। আমি বলবো যে অল্প করে দে, খেয়ে দেখ। দেখো খেয়ে দেখ ভালো লাগছে বিশাল। কেমন হয়েছে? বিশাল ভালো লাগছে? তুই খা একবার। দেখি আমি খেয়ে দেখি। এখন মোটামুটি কিন্তু ভালো লাগছে খেতে। তোমরা এরকম করে খেতে পারো, যারা শুধু লিমকাটা, তোমরা কিন্তু এভাবেও খেতে পারো। এতক্ষণ ধরে নতুন একটা এক্সপিরিয়েন্স করতে আমরা ব্যস্ত ছিলাম। এদিকে দেখি রান্না প্রায় শেষের দিকে। এখানে চলছে চিকেন কষানোর কাজ, ওদিকে আবার মাটন কষা চলছে, আর ভাত হয়ে গেছে, তার সঙ্গে চিংড়ি পোস্ত হয়ে গেছে। সবাই মিলে ছাদে একটু গল্প করছিলাম, যা গরম ছিল আর কি বলবো। আজ ছিল রক্ষাময়ী কালী মায়ের পুজো। প্রত্যেক বছর এই পুজোটা কিন্তু খুব ধুমধাম করে হয় এই গ্রামে। হাজিপুরের পরেই একটি ছোট্ট গ্রাম, কিন্তু পুজোটা হয় খুব বড় করে। প্রত্যেকটা বছর কিন্তু এখানে আমরা আসি, এবছরও নিয়ম করে এসেছি। আর রাত্রেবেলা পুজো হবে, এখন এই সবে বোধহয় 9:30-10টার মতো বাজে। আমরা একবার ঘুরে গেলাম। এরপর 4 জনে এসেই খেতে বসে পড়েছি, কারণ খিদে পেয়ে গেছে অলরেডি, আর এখন কিন্তু বেশ ভালো রাতও হয়ে গেছে। পুজো বাড়ির মেনুতে ছিল গরম গরম ভাত, আর তার সঙ্গে ছিল চিংড়ি দিয়ে আলুই পোস্ত। আলু পোস্ত তো এমনি খেতে সবারই ভালো লাগে, কিন্তু চিংড়ি আলু পোস্তর ভাই মাত্রাটা আলাদা লেভেলেরই হয়। যাই হোক, গরম গরম ভাত আলু পোস্ত দিয়ে কি ভালো লাগছিল। আর গরমের জন্য খেতে সেরকম ভালোই লাগছিল না। চিকেন নিয়েছিলাম মাত্র 2 পিস। চিকেনটা দিয়ে খুব তাড়াতাড়ি খাওয়া আমাকে সারা করতে হবে, কারণ ওইদিকে মাটন আমার জন্য কাঁদছে। চিকেন মাটন একসাথে, ব্যাপারটাই সেই লেভেলের। দেখতে পাচ্ছ পুরো লাল লাল ঝাল ঝাল করে ছিল মাটনের পাতলা ঝোল। আর প্রচন্ড গরম ছিল, আর মাংসগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছিল। কিন্তু দুঃখের কথা একটা, যে চিকেনটা বা মাটনটার মধ্যে নুন অল্প কম ছিল, সেই জন্য একটু অন্যরকম লাগছিল। বাই দ্য ওয়ে সবকিছু ঠিকঠাক ছিল। মাটনের পিসগুলো খুব ছোট ছোট করে কাটা হয়েছিল, এই জন্য সেদ্ধটাও কিন্তু খুব ভালো হয়েছিল। আর এদিকে দেখতেই পাচ্ছ বোন সব কিছু একসাথে মেখে খেতেও ছোট থেকে পছন্দ করে। সবকিছু মেখে অলরেডি বসে পড়েছে খেতে। আর এদিকে আরেকজন, যে হচ্ছে মানে খাওয়ার থেকে গল্প করছে বেশি, মানে কি ওর খাওয়ার দিকে একদমই নজর নেই। মোটামুটি খাওয়াটা কমপ্লিট করেছি, তাই ফাঁকা পাতে দিয়ে দিল কিন্তু মিষ্টি মিষ্টি ঠান্ডা দই। এই গরমের মধ্যে এই মিষ্টি দই ঠান্ডা ঠান্ডা এত ভালো লাগছিল কি বলবো। তারপর প্রচন্ড জল তেষ্টাও পাচ্ছিল, ওই জন্য কাকিমা আবার ঠান্ডা গরম জল মিক্স করে দিয়েছিল। তো দই আম খাওয়াটা কমপ্লিট করলাম। এরপর কিন্তু আমাদের সেরকম কোনো কাজ নেই, 4 জনের কাজ ঘুমানো। তো খেয়ে দিয়ে আমরা কিন্তু ঘুমিয়ে পড়বো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।